আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে খুব কম সময়ে এরকম প্রোফাইল ফটোগুলো ডিজাইন করতে পারবেন। আর এরকম প্রোফাইল ফটোগুলো ডিজাইন করতে হলে অবশ্যই আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো পিক্সআর্ট আর একটা হলো পিক্সেল ল্যাব, যেগুলো প্লে স্টোরে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, আগেই বলে নিচ্ছি, এই প্রোফাইল ফটোটা ডিজাইন করতে কারো যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। ওকে, ওইরকম প্রোফাইল ফটো ডিজাইন করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো পিক্সআর্ট অ্যাপে। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে, মাঝখানে দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিব। তারপরে নিচে দেখেন ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন অনেকগুলো টুলস চলে এসেছে, টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর দেখেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন আপনার গ্যালারিতে চলে যাবে, এখান থেকে আপনার একটা ফুল সাইজের ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি শাকিব খানের এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এটাকে টেনে একটু জুম করে নিব। তারপর নিচের দিকে পাশে দেখেন ক্রপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এই ছবিটাকে একটু চিকন করে ক্রপ করে নিব। আপনিও আপনার ছবি এরকমভাবে চিকন করে ক্রপ করে নেবেন। দেন উপরে দেখতে পারতেছি টিকমারে ক্লিক করে দিব। আবারও টিকমারে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো আবারও একটু দিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর দেখেন শেপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই শেপটাকে নিব। নেওয়ার পর এই শেপটাকে সুন্দর করে এইভাবে ক্রপ করে নিব। তো আমি এই শেপটাকে অর্ধেক ছবির মধ্যে ক্রপ করে নিলাম। তারপর নিচে দেখেন কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে দিব। দেন উপরে টিক মারে ক্লিক করে দিব। তারপর নিচের এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন ব্লার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে মাল্টিপলটাকে সিলেক্ট করে দিব। দেন টিক মারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবারও শেপে ক্লিক করে দিব। দেওয়ার পর সেমভাবে ওই শেপটাকে আবারও সিলেক্ট করে নিব। তারপর এটাকে এখান থেকে অর্ধেক ছবির মধ্যে ক্রপ করে নিব। তো ফ্রেন্ডস, আমি অর্ধেক ছবির মধ্যে এটাকে ক্রপ করে নিলাম। তারপর এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিব। তো আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিলাম। তারপর টিক মারে ক্লিক করে দিব। দেন এই টুলসগুলো আবারও একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর আবারও ব্লান্ডে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেমভাবে আবারও মাল্টিপলে ক্লিক করে দিব। তারপর এই ছবিটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছেন ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তার জন্য চলে যাবো গুগলে। দেন সার্চ বক্সে লিখে দেবো পিক্সেল কাট। তো আমি পিক্সেল কাট লিখে সার্চ করে দিলাম। তারপর প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে, আপনার সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। আপনি সেটা সেম কাজটা রিমুভ পিজি দিয়ে করতে পারেন। তো আমি পিক্সেল কাট দিয়ে করতেছি। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা পোস্ট আছে, আপনার সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন নিচে দেখেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি আপনার একটা হাফ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি শাকিব খানের এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কত সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। এবার এটাকে সেভ করে নেব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। দেখেন ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, এবার আমাদের একটা পিএলপি ফাইলের প্রয়োজন হবে। সেই পিএলপি ফাইলটা একটা জিপ ফাইল আকারে থাকবে। আর সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই এখন থেকে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা শেষ হয় না ততক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডগুলো একটা একটা করে শো হতে থাকবে। তাই এখন থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো আমরা এবার সেই জিপ ফাইলটিকে আনজিপ করবো। তার জন্য চলে যাবো জেড আর্কাইভার অ্যাপে। দেন চলে যাবো ডাউনলোড ফোল্ডারে। যেহেতু আপনি সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন তাই ডাউনলোড ফোল্ডারই থাকবে। দেখতে পাচ্ছেন সেই জিপ ফাইলটা ডাউনলোড ফোল্ডারে আছে। আমি সিম্পলি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখেন স্ট্যাক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন উপরে ফোল্ডারের মধ্যে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন নিউ ফোল্ডারে ক্লিক করে দিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচে দেখেন একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের সেই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। এবার আমাদের এখানে জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাবো পিক্সেল অ্যাপে। তো আমি পিক্সেল অ্যাপে চলে আসলাম। তারপর এখানে আমাদের পিএলপি ফাইলটা অ্যাড করবো। তার জন্য উপরে 3 ডট নিতে ক্লিক করে দিব। আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে আপনার পিক্সেল অ্যাপে নাকি পিএলপি ফাইল শো করে না। যদি আপনার পিক্সেল অ্যাপে পিএলপি ফাইল শো না করে তাহলে আমি যে পিক্সেল অ্যাপটা ইউজ করি সেটা চাইলে আপনিও ইউজ করতে পারেন। আর সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। তারপর সেখান থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যাই হোক, এবার আমার সেই পিএলপি ফাইলটা অ্যাড করবো। তার জন্য ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিব। তারপর উপরে পিএলপি নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপরে এই অ্যারো আইকনে ক্লিক করে দিব। দেন একটু আগে যে জিপ ফাইলটা আনজিপ করার জন্য একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারটাকে এখান থেকে খুঁজে নিব। তো দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে সেই ফোল্ডারটা আমাদের শো করতেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে পিএলপি ফাইলটার উপর একবার ক্লিক করে দিব। তারপর ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একবার ব্যাকে ক্লিক করে দিব। এবার আমরা আমাদের এখানে ছবি অ্যাড করবো। তার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দিব। দেন সবার আগে যে আমরা পিক্সআর্ট অ্যাপ থেকে একটা ফুল সাইজের ছবি কাটাকাটি করে কালারিং করলাম সেই ছবিটাকে সিলেক্ট করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ছবির কোণাতে ধরে একটু বড় করে নিব। বন্ধুরা, বাকি কাজগুলো করার আগে একটা কথা না বললেই না, পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, এবার আমরা উপরে লেয়ারে ক্লিক করে দেব। তারপর এই ছবির এই সাইডটাতে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবো।
এখানে অবশ্যই খেয়াল রাখবেন একদম নিচের দিকে যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা উপরে যাতে ছবিটা থাকে। তারপর আবার উপরে এই লেয়ারে ক্লিক করে দিব। দেন ওই ছবিটাকে ধরে এইভাবে সুন্দর করে জায়গা মতো অ্যাডজাস্ট করে নিব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন চতুর্পাশে যে একটা গ্রিন কালারের লাইন দেখতে পাচ্ছেন, এই ছবিটা বাইরে যাতে এই ছবিটা এইভাবে না যায়। চতুর্পাশে গ্রিন কালারের লাইনটার ভিতরে এই ছবিটাকে রাখার চেষ্টা করবেন। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে অ্যাড করে নিব। তার জন্য আবারও প্লাস এখানে ক্লিক করে দিব। দেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব। তারপর যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম সেই ছবিটাকে সিলেক্ট করে দিব। তারপর ঠিক মারে ক্লিক করে দিব। দেন সেমভাবে এটাকে একটু বড় করে নিব। তারপরে এইভাবে সুন্দর করে জায়গা মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তারপর উপরে আবারও লেয়ারে ক্লিক করে দিব। দেন সেমভাবে এই ছবির এই সাইডটাতে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবো। তো আমি একদম নিচের দিকে নিয়ে আসলাম। তারপর উপরে আবারও লেয়ারে ক্লিক করে দিব। দেন আমরা এই ছবিটার উপর একবার ক্লিক করে দিব। তারপর নিচের এই আইকনটাতে ক্লিক করে দিব। দেন এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন স্টক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এটাকে এনেবল করে দিব। তারপর এটাকে অন করে দিব। দেন ঠিক মারে ক্লিক করে দিব। তারপর স্টকের পাশে দেখেন কালার ফিল্টার্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে স্যাচুরেশনটাকে একদম -100 করে দিব। তারপর টিক মারে ক্লিক করে দিব। এবার আমরা এখানে নাম লিখবো, তার জন্য উপরে লেয়ারে ক্লিক করে দিব। দেন এবার এখান থেকে আমরা তিনটা টেক্সটকে এটা আইকনে ক্লিক করে আনলক করে দিব। তো আমি আনলক করে দিলাম। তারপর আবার লেয়ারে ক্লিক করে দিব। দেন এবার আমরা ইউর এর জায়গায় ফার্স্ট নাম লিখবো, তার জন্য ইউর উপর ক্লিক করে দিব। তারপর এই আইকনে ক্লিক করে দিব। তারপর এডিটে ক্লিক করে দিব। দেন এখানে আপনি আপনার ফার্স্ট নামটা লিখে দিবেন। তো আমি এখান থেকে ফার্স্ট নামটা লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেন এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে জায়গা মতো বসিয়ে দিব। তো আমি জায়গা মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এবার আমার লাস্ট নাম লিখবো, তার জন্য নামের উপর ক্লিক করে দিব। দেন এডিটে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা লাস্ট নামটা লিখে দিব। তো ফ্রেন্ডস আমি এখানে লাস্ট নামটা লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেন নিচে দেখেন ইউর টাইটেল এখানে ক্লিক করে দিব। তারপর সেমভাবে এডিটে ক্লিক করে এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দিবেন। তারপরে এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তার জন্য উপরে লেয়ারে ক্লিক করে দিব। তারপরে একদম নিচের দিকে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে। আপনি চাইলে এটাকে যদি হাইড করে দেন তাহলে দেখতে পাচ্ছেন একদম কালো দেখা যাইতেছে। আর যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কালার করতেছেন তাহলে আবারও লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডটাকে চোখের মতো আইকনে ক্লিক করে আবার আনহাইড করে দিব। তারপরে তার আইকনে ক্লিক করে আনলক করে দিব। দেন পাশে দেখেন কলম আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর উপরে আবারও লেয়ারে ক্লিক করে দিব। দেন নিচের এই লেয়ার আইকনে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন কালার ফিল্টার্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হিউটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখবেন কোনটা আপনার ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হইতেছে। তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। তারপর টিক মারে ক্লিক করে দিব। এবার আমরা যে এখানে চতুর্পাশে একটা গ্রিন কালারের লাইন দেখতে পাচ্ছি, এটাকে ডিলিট করে দেবো। তার জন্য উপরে লেয়ারে ক্লিক করে দিব। দেন সবার প্রথমে দেখেন গ্রিন কালারের লাইনটা, তার নিচে দেখেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিলিট হয়ে গেছে। আবারও লেয়ারে ক্লিক করে দিব। এবার দেখেন সম্পূর্ণভাবে আমাদের প্রোফাইল ফটোটা এডিট হয়ে গেছে। এবার এটাকে সেভ করে নেব, তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব। তারপর ডিফল্টের পাশে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিব। তারপর আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।